না। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এমন একটা বিষয় লইয়া কথা কইতাছি যে সত্যটা হইলো এই, মানুষের চিন্তা কইরে আমার অবস্থা খারাপ। আমি ভাবছিলাম একখানি ক্ষেত করুম, শুধু ভাবছিলাম আর কিভাবে যেন মানুষে শুনছে আমি ক্ষেত করুম, এ কথা উই নিয়ে মানুষে আমারে রাস্তার মধ্যে জিগা, মামুন তুমি বুঝি ক্ষেত করবা? তাই আমি কইছিলাম যে ভাবছিলাম তুমি করবা। মন হইতেছে কি যে আমি আসমানতে পড়ছি, দুনিয়ার কিছু বুঝি না, আমি তো দুনিয়ার থেকে জন্ম নিছি, ঠিক না? এই এমন একটা অবস্থার মধ্যে পড়ছি যে ক্ষেত করুম এটা মানুষ অবাক অবাক হয়ে যায়। আবার ওই কইছিলাম যে কয়েকটা গরু কিনে গরু ফালো, কারণ বর্তমানে তো অবস্থা ভালো না, গরু ফালো তো কিছু আয় উন্নতি করেন যা, যেহেতু নিজের বন্ধের মধ্যে একটা বালা এরিয়া আছে, গরু টরু ফাইলে একটু টাকা পয়সা বানায়। এ কথা অন্য কইতাছে আরেকজনের মামুন তুমি গরু ফালবা? আমি কই জি ফালুম। তো কইতাছে এটা তোমার দ্বারা সম্ভব? তুমি তুমি হচ্ছে একটা শিক্ষিত মানুষ, চাকরি করবা, চাকরিজীবী মানুষ, তা তুমি মাঝে মধ্যে এখন তুমি কি ডিসিশন নিতেছ? তুমি একটা শিক্ষিত মানুষ না? আইকুএমজি আমার লাগে কি এটা হাস্যকর বিষয়? গরু হালুম, অসুবিধাটা কি? আমার তো মনে হইতাছে আমার কোনো অসুবিধা হওয়ার কথা নাই, তো অসুবিধা হইতাছে আপনারা। কেরে আমি গরু ফাললে কি আপনার গরুর বাগের ঘাস আমার গরু কায় লাইব? এই হইছে অবস্থা। তো হঠাৎ করে কিভাবে জানি উনছে যে আম্মা আব্বা বিয়া ঠিক করতেছে, একটা পাত্রী দেখতেছে। তখন আমারে আবার আরেক লোকের রাস্তার মধ্যে পাইছে, তো মামুন উনতাছি তোমার লাগি বুঝি পাত্রী দেখতেছে, কথা সত্য? আমি কইলাম এই বৃদ্ধ মানুষের কি সামান্য সেন্স নাই? আমারে জিগা, এই কথাটা তো আমার আম্মা আব্বারে জিগাইতে পারতো। না কইন জি। তো কইতাছে হাই রে তোমার বয়স হয়েছে কত? আমি বুঝি আমার বয়স 23 ইয়ার্স। ও আচ্ছা। তো এই যে পরে বলতেছে এইরও একটা অসুবিধা, আমার দুধের দাঁতি ফুটছে না, আমি বুঝি বিয়া করবার লাগে পাগলই করছি। আচ্ছা আমি কি কথা কইছি আমার বিয়া না করাইলে আমি এই ঋষি ভাড়া তালাবো জাপ মারুম? এই কথাগুলো তো আপনারাই ভাইরাল করলেন, এই অবস্থা। তো আবার মজার বিষয় হয়েছে কি, কয়দিন পরে শুনি এই লোকে আমার উপরে আবার খুব হ্যাপি, যে লোকে আমার কিছু দুধের দাঁতি পড়ছে না। কিভাবে হ্যাপি হইলো? কোনো না কোনো ভাবে, মানে আমার গার্জিয়ান তো জানতো না যে এই লোকের বুঝে একটা সুন্দরী মেয়ে আছে, তখন এই সুন্দরী মেয়ের প্রস্তাব করছে, আর এই লোকে বাবারে বাবা বাক বাকুম পায়রার মতো একদম, মানে কইতাছে হ্যাঁ ছেলেটা তো ভালা, ছেলেটা কামলা, ছেলেটা ক্ষেত লাগাইবার চিন্তা করতারে, হ্যাঁ করছেও বুঝি, আসলেই করছি। এরপরে কইতাছে গরু ফালার কথা, তো গরু ফাললাম। এখন আমি একজন আই এম এস্টাবলিশমেন্ট, তো সব মিলে সবার কাছে না আমার গ্রহণযোগ্যতা হইল। আমার গ্রহণযোগ্যতা শুধু একমাত্র আমার প্রাইমারি স্কুলের আমলে, যে আমি শাপলা বেগমের সাথে আমার প্রথম প্রেমটা পড়ছিল, এই রেগালি সফল হইলাম না। এটা আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। ধন্যবাদ।